সকাল চলে আসলাম হাঁটতে হাঁটতে কালীবাড়িতে, যেরকম রোজ চলে আসি। তো মেলা তো বসেই গেছে। অবশ্যই এই যে রাস্তার ধারেও যে যারা বসে সকালবেলা, তো সেই সব দোকানগুলো থাকে না, এরা আসে বিকাল থেকে। তো ভিতরের মেলাটা আজকে তোমাদেরকে দেখাবো। ভালোভাবেই সব বসে গেছে। আর তোমরা তো এখানে যারা আছো তারা তো জানোই সবটা কবে থেকে বসেছে, কতদিন পর্যন্ত চলবে। যারা দূর থেকে আসবে তাদের জন্য বলছি, একদম ভালোভাবেই বসে গেছে এখানের মেলা। তো তোমরা চাইলেই আসতে পারো, এখানের মেলা ঘোরাও হবে আর এখানে কালীবাড়ি খুকি মায়েরও দর্শন করা হবে। এই দেখো, সকালবেলায় গরম গরম চপ ভাজা হচ্ছিল। আমি তো ভাবলাম হয়তো এগুলো ওরা বিক্রি করবে। অবশ্যই বিক্রি, কারণ এখানে যারা দোকান দিয়েছে তারাই এগুলো খাবে সকালবেলা। আশেপাশে তো সব দোকানই বসে গেছে। শীতকাল বলে যে আইসক্রিম হবে না তা কিন্তু একদম নয়, আইসক্রিমের স্টলও ছিল। তো চলো এবারে যাই, আগে মায়ের দর্শন করি। চলো তোমাদের আগে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। সমস্ত কিছু কিন্তু ঠিক প্রত্যেক বছরের ন্যায় এই বছরেও এইভাবেই পুতুলগুলো সব সাজানো হয়েছে। আমার একটু ক্যামেরাটা কেঁপে কেঁপে যাচ্ছে, তার কারণ আমার হাঁটার স্পিডটা কিন্তু একই আছে, সেই কারণে। যাই হোক, একটু হালকা করে তোমাদের দেখিয়ে দিই। এই যে এখানে সন্ধ্যাবেলা একটা শো হয়, তোমরা যারা এই এলাকার আছো তোমরা তো সবাই জানো, নতুন করে কিছু বলার নেই। তো তোমাদের জন্য বলছি, যদি ভিডিওটা তোমাদের ভালো না লাগে তাহলে কিন্তু তোমরা স্কিপ করে যেতেই পারো। এবং যারা এখানে আসোনি বা নতুন আছো তাদের জন্যই কিন্তু দেখাচ্ছি। এই দেখো, এখানে যে গনু দাদার মন্দিরটা থাকে এটা কিন্তু একদম কর্নারে, সেই কারণে একটু আড়ালে পড়ে গেছে। তো এখানে হচ্ছে রাধাকৃষ্ণের যেমন মন্দির, এখানে এই যে রাস মেলার উপলক্ষে যেটা করে ওরা, এখানে সমস্ত সখীরা রয়েছে। আর এই যে একটা মঞ্চ, এটা সন্ধ্যাবেলা না বেশ একটা রাউন্ড করে ঘুরতে থাকে আর লাইট জ্বলে, ভালো লাগে বেশ দেখতে। আর এখানে হচ্ছে মোটামুটি কালিয়া দমন, মানে যে সমস্ত আর কি ঘটনাগুলো ঘটেছিল কৃষ্ণের সঙ্গে তার কিছুটা এখানে তুলে ধরা আছে। আর এখানে হচ্ছে তোমার মানে যখন জন্মানোর পর আর কি নিয়ে যায় বাসুদেব, সেইটা দেওয়া আছে। কিছু কিছু অংশ এখানে দেওয়া আছে। তো আমি একটু তুলে ধরার চেষ্টা করলাম। লেখাটা এতটাও পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না, একটু ডিস্টেন্সে ছিল। ব্যারিকেড করে দেওয়া রয়েছে যেহেতু ভিড়টা হয় অনেকটাই সন্ধ্যাবেলা, সেই কারণে। তো এইগুলোকে আমি একটুখানি তোলার চেষ্টা করলাম।